আমরা যদি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাবো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবো। অন্য উম্মতের ব্যাপারে আসে নাই, 1 ওয়াক্ত পড়লে এত ওয়াক্তের সওয়াব পাবে। একমাত্র উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে এসেছে 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। আর উম্মতে মুহাম্মাদী যদি 36টা রোজা রাখতে পারে গো, 36টা রোজা রাখতে পারে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় পাবি। যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অফার দিয়েছে 36টা রোজা রাখলে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের শান কত! উম্মতের 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। উম্মতের 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই সংখ্যাটা কি বাড়ানো যায় না? 70,000-এর সংখ্যাটা বিনা হিসাবে বাড়ানো যায় না? নবী বলেন, সাহাবীরা আমি আবদার করেছিলাম আল্লাহ বিনা হিসাবে লোক আরো বাড়ায় দাও। আল্লাহ বলেন, নবীজি ও মায়ের নবী, আর বাড়ানো যাবে না, যেটা বলেছি সেটাই থাকবে। তবে তার এক একজনের সাথে আরো 70,000 বিনা হিসাবে যাবে। এক একজনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে যাবে। এক একজনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে যাবে। ওই 70,000 ভিআইপি হবে, তাদের সাথে এক একজনের সাথে আরো 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা উম্মতে মুহাম্মাদীর শান, মান, ইজ্জত। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কিন্তু এই উম্মত তার সম্মান নিজে কমাই দেয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই নবীর উম্মত যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে। ওই নবী জীবনে কি একটা মিথ্যা কথা, আর আপনার ঘুম থেকেই ওটার সাথে সাথে মিথ্যা দিয়ে স্টার্ট করে। কি হয়? স্টার্ট করে পোলারে কয়, ক আমি বড় না। কথা রেইনদার রেইনাম তো এসি অমুক ভাই সাহেব বাসা আছো, ছেলেরে ক আমি বড় না। পোলো সালাক কয়, আব্বা কইছে আব্বা বড় না। আব্বা কইছে আব্বা বড় না। এই স্টার্ট হইল মিথ্যা দিয়ে। অথচ আমাদের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা মিথ্যার জয় লাভ করে ফেলছি। কথা বলে মিথ্যা দিয়ে চলতেছি, মিথ্যার পলিটিক্স হইতেছি, মিথ্যা দিয়ে গুজব ছড়াইতেছি। কথা বলেন না, জোরে বলে। এই প্রতারণা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মিথ্যা কথায় সাক্ষী দিইনি আপনাদের এলাকায়? কথা হয় দেয়নি না? মনে হয় আমাদের অভিগঞ্জিত। আপনাদের এলাকায় দেয়? সবাই বালা? হ্যাঁ, বেশি দিলে দেয়, কম দেয় না। যাই হোক, ভালো হলে ভালা, ভালো হলে কি তাহলে সমাজটা ভালো হবে। সমাজটা কি? সমাজ যখন খারাপ হয় সব খারাপ হয়। ফ্যামিলি যখন কর্তা খারাপ হয় ফ্যামিলিটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলে? জোরে বলে না। লাল দেখলেই বেহুশ হয়ে যাবে? লাল দেখলে বেহুশ হইবেন নাকি? ওই যে গড্ডু দেখলে, সিন্নি দেখলে পাগল হয়ে যাবেন? বলে 500 টাকা দেখলে ফাল 5টা মারে 1000 দিলে জীবন দেবে। কথা বলেন না? আরে গরুর মাথাও তো 3-4 হাজার বিক্রি হয় বাজারে। হ্যাঁ, গরুর মাথা 3-4 হাজার বাজারে বিক্রি হয়, আর ভোটের সময় বেড়ার মাথা বিক্রি যায় 500 টাকা। ঠিক কিনা? হয় কিনা? কি হয়েছে? হাজিরিন বুঝবেন কি হয়েছে? আপনার চা দিলে সবারই দেন। আমি খাইতাম না, খাইতেছি বাধ্য হয়ে, কারণ ঠান্ডা লাগছে তো ওই জন্য একটু খাইতেছি, তো খাইতাম না। হাজিরিন, ওই দিন শুধু দেখলেই বেহুশ হবেন না। এক জায়গায় বলি চাটা খায়, আর বলি এক জায়গায় এক ব্যক্তির ছেলে আসছিল গুঞ্জা। কি
কি আছিল? গুঞ্জা। আরেকজন ব্যক্তি ছিল, তার মেয়ে ছিল লুলা। মেয়ে ছিল কি? লুলা। গুঞ্জারে তার বাপ বিয়ে করাইব, গেছে কন্যা দেখতো, গিয়ে পাইছে বিশাল চেয়ারে বসে আছে, পাও দে না, এটা তো আর খেয়াল করছে না, বিশাল ধনির মেয়ে। রাজি, মেয়ের বাবাকে রাজি। মেয়ের বাবার কত হইলে আমার পুরীর পাও নাই, খবর লেগে কি করবে। বিয়ের দিন যখন আইছে, তখন কোন জামার বাবা গান গায়, জিততা গেল গুঞ্জা ফুয়া, জিততা গেল গুঞ্জা ফুয়া। ছেলেরা কো বাবা এই গান কি গাও? দেখ তোরা দুই ভাই কত সুন্দর বিয়ে করছো, গরিব বউ হলো কালা। আমার ছেলে গুঞ্জা কালা, কিন্তু বিয়া করতেছে ধনী বাড়ি, মেয়েও ডগ বড় সুন্দর। মেয়ের ডগ কি সুন্দর। মানুষ দৌড়ে কন্যার বাবারে কই, মিয়া তোমার বিয়াই গান গায়, জিততে গেছে গুঞ্জা ফুয়া। বিয়াই কয় আমার একটা গান আছে, আমার বিয়াই কই। কি গান? বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর লে দেখে ফাও নাই, টেল্লা ছাড়া বাড়ি কিনতে পারত। টেল্লা ছাড়া কি? তা আমাদের এমন অভ্যাস হয়েছে যে উষ্ঠই মসজিদও নিতে পারে, টেল্লো জান্নাতে যাওয়া যায় না। যেখানে দেখি ইমান বিক্রি করা যাবে না, ইমানকে শক্ত করতে হবে যেন আমরা জান্নাতে যেতে পারি। ঠিক কিনা বলে? এই জন্য নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবী বলেন, রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকাকে মজবুত করো। ইমানের নৌকা যদি মজবুত থাকে রে, তোমার মরণের তুফান মোকাবেলা করতে পারবে, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপের মোকাবেলা করতে পারবি, কবরের চাপের মোকাবেলা করতে পারবি, মিজানের পাল্লায় মোকাবেলা করতে পারবি, ফুলসিরাতের পুলে মোকাবেলা করতে পারবি। দুনিয়ার নৌকা যদি মজবুত থাকে, নদীতে স্রোত যখন বেশি হয়, ঝড় যখন আসে মোকাবেলা করতে পারে। নৌকা দুর্বল, তুফান মোকাবেলা করতে পারবে না। ইমান যদি দুর্বল থাকে বাবা, লোভের মধ্যে টিকে থাকতে পারবে না রে। লোভ তারে ইমান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ইমান থেকে কি করবি? বিচ্ছিন্ন করে ফেলবে। আমরা কি চাই উম্মতে মুহাম্মদী হয়ে থাকতে? যেরকম চাই কিনা? প্রাণের বাবাজি, ও বাবাজি, নবীর উম্মতের খাতা থেকে নাম কাটাবেন না, এমন কথা বলবেন না যে কথা বললে নবীর উম্মতের খাতা থেকে নামটা চলে যায়। নবী বলেন, আমার উম্মত যদি তুই থাকস, উম্মতের খাতায় যদি তোর নাম থাকে, আমি রাসূলুল্লাহ বলতেছি, তুই যদি কবিরা গুনাহগার হস, তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রে। আর তুই যদি আমি উম্মতের খাতায় নাম না থাকি, আমি সুপারিশ করব না রে। এই জন্য ভাবিয়া চিন্তা করিয়া ঘুমাইয়া মনে মনে বলেন, মন তুই এমন কাজ করছত নাকি নবী বেজার হবি, এমন কথা বলছত নাকি নবী গুসা করবি, এমন পথে হাঁটছত নাকি নবী বেজার হবে। ওই পথে চলা যাবে না, ওই রাস্তায় হাঁটা যাবে না বাবাজি, ওই কথা বলা যাবে না, ওই কাজ করা যাবে না। দিনের নবী বেজার হয়ে যাবে। নবী যদি খুশি থাকি সুপারিশ পাবেন, জান্নাতের মেহমান হবেন। নবী যদি বেজার থাকি 500 বছর তাহাজ্জুদ পড়ো, জান্নাত পাওয়া যাবে না রে। এই জন্য বলে দিই, অনুরোধ করে বলি বাবা, নবীর সুন্নত বেশি করে আদায় করবারে। সেন্টু গেঞ্জি গায়ে দিলে নাজায়েজ হবে না, হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে নবীর সুন্নত আদায় হবে। কাটা পাঞ্জাবি পরলে নাজায়েজ হবে না বাবা, গুল জুব্বা যদি পাঞ্জাবি পরে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। শার্ট পরলে নাজায়েজ হবে না, পাঞ্জাবি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ক্যাপ পরলে নাজায়েজ হবে না রে, কিন্তু টুপি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। খাবার যখন খান পেট মুছে যদি না খান গুনাহ হবে না,
কিন্তু বাবা মুছে যদি খান নবীর সুন্নত আদায় হয়ে যাবে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। নবীর সুন্নতকে আঁকড়িয়ে বেশি করে ধরতে হবে রে। নবীর সুন্নত দাড়ি যদি রাখতে পারেন বাবা, ও বাবাজি, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। কবরে যখন রাখা হয় মুনকার নাকির আসার আগে আরো দুইজন ফেরেশতা আছে, নাজির এবং বাশির, দুইজন ফেরেশতা আসে। মুনকার নাকির আসার আগে দুইজন ফেরেশতা মানদণ্ড করে লোকটা কেমন সেই গুণ নিয়ে আলোচনা করে। তারা আসিয়া বাবা বলে দিতে পারে, তারা হয়তো রিপোর্ট দিয়ে দিবে তার কত সুন্দর দাড়ি, সেই উম্মতে মুহাম্মদী। হয়তো আল্লাহ বলতে পারে আমার সুন্নতি নবীর সুন্নতি দাড়ি তোর মুখে ছিল, এই জন্য আমি আল্লাহ তোর কবর জান্নাতের বাগান বানালাম। মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতা উনকি, নবী কয় সে যেন আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ কর। নবী বলেন যে আমার দাড়ি কাটলো সে যেন আমার ঘাড় কেটে দিল। অন্য হাদিসে নবী বলেন সে যেন আমার কলিজা আঘাত করলো, সে যেন আমার কলিজা আঘাত করলো। বাবাজি দাড়িটা রেখে দিও রে, দাড়িটা রেখে দিও, নবীর সুন্নাত এটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। বাবাজি যত কাটবেন ততটা কবিরা গুনাহ হবে, কবিরা কবিরা গুনাহ হবে রে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুন জাহান্নামে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। সুন্নত নামাজ কোন কাজে লাগবে জানেননি? সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। কিয়ামতের দিন অনেক উম্মত আছে বাবা নামাজ অনেক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, আল্লাহ বলবেন জাহান্নামী হয়ে গেছে। ফেরেশতারা বলবে মালিক কত ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নাই, সে জাহান্নামে এত বছর জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলবেন এ ফেরেশতা দেখ দেখ আমার বান্দা বান্দির আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে মালিক এত রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ বলবেন ১ রাকাত ফরজ যদি দুনিয়া ছেড়ে থাকি এটার অপরাধ কেমনে মাফ হবে? ৭০ রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকি আমার আল্লাহ ১ রাকাত না পড়ার গুনাহ ক্ষমা করে দিবি। ১৪০ রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকে, ফজরের ২ রাকাত নামাজ যদি কোনোদিন না পড়ে থাকেন আমার আল্লাহ মাফ করে দিবে। ২,৮৮,০০০ বছর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি। তাহলে সুন্নত কম পড়ন বালা না বেশি পড়ন বালা? কথা বলা তার আমি ২০ রাকাত না ৮ রাকাত? ২০ রাকাত পড়লেই সুন্নত নামাজ বেশি হইব, কিয়ামতের দিন বিচারে বেঁচে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ নামাজ দিয়ে নামাজ কি ক্ষমা করা, নামাজ দিয়ে কি সেজদা দাও নাই, আরেকটা সেজদা দিয়ে ক্ষমা করে দাও, কারণ ওই সেজদাটা আল্লাহর খুশির জন্য বান্দা করছে। আরো জোরে বলি, নবী বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি আমার সুন্নত তরিকার উপর অটল থাকবি সেই ব্যক্তি ১০০ শহীদের সওয়াব পাবে। সুন্নত হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। বাবাজি শেষ জামানায় নবীর তরিকার উপর যে ব্যক্তি অটল থাকতে পারবে সেই ব্যক্তি ১০১ কথায় ইমানের উপর যে ব্যক্তি অটল থাকতে পারবে তাকে ১০০ শহীদের সওয়াব আমল নামায় দেওয়া হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না, বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না রে। অনেক বাবাজি লুঙ্গি হেসড়ে যায়, প্যান্ট হেসড়ে যায়, মহিলারা টাকনুর উপর পরে, পুরুষরা হেসড়ে হেসড়ে মারে। অথচ নবী বলেছেন বাবাজি শেষ জামানায় নারীটা পুরুষ পড়বে, পুরুষেরটা নারী পড়বে। এইটা হাম জামানা মুসিবতের জামানা চলতেছে, কঠিন ভয়াবহ। বাবাজি দেখেন স্কুলে যে মেয়ে যেতেছে তার সেলোয়ার ঘন্টার উপরে, কিন্তু স্কুলের ছাত্রটা দেখবেন পায়জামাটা বাবা ঘন্টার নিচে। এটা কিয়ামতের ভয়াবহ বাবা। ও বাবাজি
নারীর থাকবে ঘন্টার নিচে, পুরুষের থাকবে ঘন্টার উপরে। বিজ্ঞানও বলে তার নাকি সেই জায়গা শুকিয়ে যায়, নিচে বাবা টাকনু শুকিয়ে যায়, যদি কাপড় ঢাকে রাখি ক্যালসিয়াম শুকিয়ে যায়, সেখানে যেটা পদার্থ থাকে সেখানে ডিস্টার্ব এসে যায় রে। অন্য বিধি বলেছেন তোমরা হাঁটুর উপর কাপড় রাখিও, টাকনুর উপর কাপড় রাখিও রে, হাঁটুর নিচে কাপড় রাখিও। হাঁটুর উপর যদি কাপড় পরো রে, অনেক যুবক আছে ডিজিটাল যুগে হাফ প্যান্ট পরে ঘোরায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যুবক যতক্ষণ তুই হাফ প্যান্ট পরে হাঁটে মাঠে ঘাটে ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরাবে, বিছানায় ঘুমাবে, যতক্ষণই হাফ প্যান্ট থাকবে তোর আমল নামায় কবিরা কবিরা গুনাহ লেখা হবে। মরে গেলে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাফ প্যান্ট পরে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই এর ঈমান নাই, যেটার শরম নাই এটি হাফ প্যান্ট পরে ঘুমায়। কথা বলেন না, জোরে বলেন না। বাবা দিরানে আমার দরকারি কথা বলতেছি, সমাজের কালচারের কথা বলতেছি। বাবাজি ইচ্ছা করলে অন্যদিকে যেতে পারতাম, কোন দিকে আসমানের কথা বলতে পারতাম, জমিনের নিচের কথা বলতে পারতাম না বাবা, মাঝামাঝির কথা বলতেছি। এই জামানাটা এত খারাপ হয়ে গেছে রে, টাকা যার যত বেশি পাপ তার তত বেশি হইতেছে রে, টাকা যার যত বেশি পাপের আড্ডা সে তত বেশি দিতেছে। বিয়ে লাগলে বাবা নারী না চায়, ঢোল বাজায়, বাজনা বাজায়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা আছে সেই ব্যক্তি বাবা নারী না চায়, গায়ে হলুদের নামে গজব লাগায়। যে দুলামিয়া বিয়ে করবো এর উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়ের বিয়ে হবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। লানত লানত। এই জন্য সংসার টিকে না, তালাকের সরাসরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই চাচার টাকা নাই, গরিব মানুষ অনেক খারাপ আছে বাবা, যার টাকা নাই হেও বাবা এক সপ্তাহ আগ থেকে বাবা দুইটা ডুল আনিয়া দুইটা বক্স আনিয়া দুম্মুর দুম্মুর মারে। কথা বলেন ঠিক কিনা? এমন পাপী আছে রে, হে পাপীরা গান বাজনা করিও না। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যে ব্যক্তি নবী বলেন গান শুনিয়া তার কানকে ভরবে, সে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ পাবে না রে, রুহানিয়াতের আওয়াজ পাবে না রে। বাবাজি গান শোনা হারাম, কবিরা গুনাহ বাবা, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, বাবাজি ধোঁকাবাজি করা কবিরা গুনাহ। মাল কিনেছি এত টাকা না, মিথ্যা কথা বলে আরো বাড়ায় বেশি দিয়ে কিনছে, এটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, এতিমের মাল লুণ্ঠন করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। বাবাজি মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ, মা বাবার সাথে অবাধ্য হওয়া কবিরা গুনাহ, বেয়াদবি করা কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ আসেনি? জোরে কর না, জোরে বলে। নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে বের হয়ে বাবা ঘরে বসে ডিশ দেখতেছে, উলঙ্গ নারীর নাচ দেখতেছে। দাড়ি মাশাআল্লাহ লম্বা সাদা পাকে গেছে। কথা বলেন ঠিক কিনা? বের হয়ে গেছে শাস্ত্রে গিয়া অমুকটা দে, গান দেখতেছি, যাত্রা দেখতেছি। বাবা মরণের ভয় নাই, মরণের ভয় করো রে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা নারী। টাকার জায়গা? রাগ করতেছেন আমার কথা? গ্রাম দেশে বলে গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার।
হক কথা কি? আহাম্মক পেশা। এই জন্য রাগ করবেন না সাপ, রেগে গেলেন তো হেরে গেলেন। কথা বলেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। হারবেন না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন না। ওয়াজ কি? ওয়াজ তো হইতেছি না জান্নাতি হওয়ার জন্য। জান্নাতি এনে খাইমু আর দৌড়মু আর বেড়ামু এটার জন্য নাকি? এটা নাটক। এখন এক দলে ওয়াজ করে আর এক দল শুনে শোনা আর আমাদের পেশা নেশা হয়ে গেছে। কথা কথা কিন্তু আমল করতে হবে। ওয়াজ শুনে কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কো যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। এই জন্য বলে দিই নবীর সুন্নতকে ভালোবাসবেন আর নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসবেন। বাবাজি গুনাহ বর্জন করবেন, নেককে আঁকড়িয়ে ধরবেন। বাবাজি সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে ঘরে বসে থাকতেন না, ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে যেত। নবী জাহান্নামের বয়ান যখন করতেন তারা ভয়তে তরতর করে কাঁপতেন। জাহান্নামের আয়াত নাজিল হলে তাদের জ্ঞান চলে যেত। আবার নবীজি কানে কানে জান্নাতের আওয়াজ শুনে আশা দিয়ে তাদের জ্ঞান ফিরাতেন। নবীজি বাবাজি একদিন বললেন, রে সাহাবীরা ওই জাহান্নামের বয়ান আমি করতেছি শুনে নাও রে। সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জাহান্নামের বয়ান করতেছি। যে জাহান্নামে ঢুকলে, যে দরজা দিয়ে ঢুকলে সবচেয়ে বেশি কম আযাব হবে, যে দরজা দিয়ে ঢুকলে বিশাল বড় সমুদ্র দেখা যাবে, দুনিয়ার সমুদ্র পানি দ্বারা, ওই সমুদ্র হবে আগুনের দ্বারা। বাবা সাহাবী কেরাম, সাহাবীরা, ও আমার বাবা সাহাবীরা শুনে নাও, এখানে ঘর বাড়িও হবে, সমুদ্রে ঘর বাড়িও হবে, ঘরের মধ্যে কুঠা হবে, এক একটা কুঠার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকের মধ্যে ৭০,০০০ করে আযাব থাকবে, ৭০,০০০ করে আযাব থাকবে। একটা আযাব থেকে আরেকটা আযাব ভয়ঙ্কর, একটা অস্ত্র থেকে আরেকটা অস্ত্র ভয়ঙ্কর। আগে আমি অনেক গুনার কথা ছেড়ে দেওয়ার বলেছি, ভয় দেখাইছি বাবা, নবীর সুন্নতের আকর্ষণ দেখাইছি, ফিরে আসো। এবার দুজকের ভয় দেখাই, নবীর আকর্ষণের দিকে চলে যাও। দুজকের ভয় থেকে দুজকের ভয় অন্তরে রাখো, আর নবীর ভালোবাসা অন্তরে ধারণ করলে বেহেশতি হয়ে যাবারই। ঠিক নবী বললেন, রে বাবা সাহাবীর কেরাম, সাহাবীরা, এই সিন্ধুকে ৭০,০০০ অস্ত্র থাকবে জাহান্নামের অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, মোটা বেন্দা থাকবে একটা অস্ত্র। ওই অস্ত্র দিয়ে জাহান্নামীকে প্রয়োগ করা হবে, আঘাত করা হবে, একটা বাড়ি মারা হবে, ৭০,০০০ গজ নিজে দেবে যাবে, লোকটা দেবে যাবে, আবার উঠাবে, লোকটা চিৎকার করবে, আবার বাড়ি মারবে। নবীজি বলেন ওই সিন্ধুকের ভিতরে দিয়ে ওই গদাটা একটা অস্ত্র, ওই ৭০,০০০ অস্ত্র জাহান্নামীকে ব্যবহার করা হবে। ওই অস্ত্রের ওজন কত জাননি? ওই গদার ওজন কত জাননি? দিনে নবী বলেন ওই অস্ত্রের ওজন জিন আর মানুষ মিলে ওজন সামাল দিতে পারবে না, এত বিশাল ওজন অস্ত্রই। এরপরে আরেকটা অস্ত্র হলো এক প্রকার ফল, এক প্রকার ফল প্রয়োগ করা হবে। নবী বলেন একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা বেশি কষ্টই, একটা থেকে আরেকটা কষ্ট। জাহান্নামীরা বলবে, মালিক, ওই জাহান্নামের সমুদ্রের আগুনে জ্বলবে আর চিৎকার করবে, আল্লাহ খিদা লাগছে খাবার দাও, খিদা লাগছে খাবার দাও। ওই যে ঘর বাড়ি থাকবি, বিন্দুক সাকবি, সিন্ধুকের ভিতরে একটা অস্ত্র থাকবে, একটা ফল। আল্লাহ বলবেন, ফেরেশতাম তাদের কি ফলটা দিয়ে দাও। নবী বলেন, জাহান্নামী এত খিদার যন্ত্রণা, এত বেকার হয়ে যাবি, ফলটা ভালো না মন্দ দেখবে না রে। কারণ বাবা পানি যদি খান, পানির প্রথম সুন্নত হলো এটা ভালো না মন্দ দেখা হলো প্রথম সুন্নত। কথা হয় না? পানির প্রথম সুন্নত হলো হাতে নিয়ে দেখবেন
এটাতে বীজ দিছে নাকি, ভালো নাকি, পোক পড়ছে নাকি, খাওয়ার উপযোগী নাকি, দেখা হলো প্রথম সুন্নত। এরপরে তিনভাবে বসা পানি বসে খেতে হয়। এরপরে তিনবারে পানি খাওয়া সুন্নত, তিনবারে পানি খাওয়া সুন্নত, তিনবারে পানি খাওয়া সুন্নত। বলেন বাবা, বাথরুমে গেলে আগে কোন পাও দিতে হয়? কথা হয়। বের হলে কোন পাও প্রথম দিতে হয়? মসজিদে প্রবেশ করলে প্রথম কোন পা দিতে হয়? বের হলে কোন পা দিতে হয়? কথা হয়। বাম পা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, তখন ফেরেশতারা ওই অস্ত্র জাহান্নামীকে দিবি। আমি আলোচনার শেষ প্রান্তের দিকে চলে এসেছি বাবাজি। ভয় অন্তরের মধ্যে নিয়ে ভালো হতে হবে। তখন ওই ফলটা জাহান্নামীর হাতে দাও। নবীজি বলে, জাহান্নামী এত খিদা লাগছে, তার পেটে এত খিদা লাগছে, ফলটা কি দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ, খেতে পারবো না পারবো কিনা এটা দেখার সুযোগ হবে না। হাতে দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না রে। দমা তুই তার গলার মধ্যে আটকা পড়ে যাবি, গলার মধ্যে আটকা পড়ে যাবি। ইটো বাবা জাহান্নামী দ্বিতীয় অস্ত্র ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে। আযাবের দ্বিতীয় অস্ত্র হলো এই ফলটা। মুখের ভিতর যে কণ্ঠনালীতে আটকা পড়ে যাবি। বাবা, এত ব্যথা হবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করে লোকটা আবার জাহান্নামী কান্না করবে, বলবে আল্লাহ, এটা না ভিতরে যাইতেছি, না আমি ফেলে দিতে পারতেছি। চেষ্টা করবে ফেলে দিবি, ফেলে দিতে পারবে না। চাইবি হজম করে ফেলি, হজম করতে পারবে না, গলায় আটকা পড়ে যাবে। এইভাবে ওই জাহান্নামী 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে ফেরেশতা বলবে, এ জাহান্নামী কি চাওরি? বলে, একটা ফল দিয়েছিল রে, এটা তো আটকা পড়েছে, এটা যদি না হইতো আরো ভালো ছিলাম। এত ব্যথা, এত যন্ত্রণা, দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খেলে নিচে চলে যেত রে। যদি আল্লাহর কাছে বলিয়া একটু পানির ব্যবস্থা করে দিতারে, তাহলে একটু হজম করে ফেলতাম। ফেরেশতারা বলবে, মালিক ও আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান করে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলবে, মালিক ও মালিক আল্লাহ, একটু পানির ব্যবস্থা করে দিলে মনটা চলে যেত। দ্বিতীয় অস্ত্র, ওই পানিটা দেওয়া হবে। এটা কোন পানি? জাহান্নামী জলিয়াতে গলিয়া গলিয়া নিচু জায়গার মধ্যে যে ময়লা আবর্জনা জমাট হয়েছে, এইগুলা বাবা আগুনের মতন বাষ্প হইতেছি, ইট হইতেছি পানির মতন। ওইগুলা আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, ওই পানিগুলা একটা পাত্রের মধ্যে ভরে তাদেরকে দিয়ে দাও। পুষগুলা বাবা, আবর্জনাগুলা তাদের হাতে দেওয়া হবে। তারা এত ব্যথা যন্ত্রণা থাকবে, এটা গরম না ঠান্ডা, ভালো না মন্দ দেখার কোনো সুযোগ পাবে না। দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না। নবী বলেন, এত আযাবিটা তৃতীয় অস্ত্রটা যখন ব্যবহার করা হবে, তাদের নারী বুড়ি থেকে বাহির হতে দেরি হবে না রে। ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব বাবাজি, এত ভয়াবহ। আদম নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহকে বলে, মালিক আল্লাহ, খাবার পাকাবো, আগুন দরকার আছে গো আল্লাহ। আল্লাহ বলে, জিবরিল যাও, জাহান্নাম থেকে একটু আগুন এনে দাও। তখন মালিক ফেরেশতার হাত থেকে জাহান্নামে কি পরিমাণ, খেজুর পরিমাণ, আমরা পরিমাণ আগুন নিয়ে শরীর দিয়ে দিলেন। আদম নবী যখন চুলায় দিলেন, পাতিল সহ জ্বলে যায়। খাবার তো পুড়ে যায়, পাতিল সহ পর্যন্ত পুড়ে যাইতেছি। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, কি আগুন দিলাম, খাবার সহ পাতিল সহ পুড়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল, সে আগুনটা নিয়ে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার আগুনটাকে সমুদ্রে গোসল করাইছে। এখান থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করছে।
আল্লাহু আকবার বলেন না। এটাও বাবা জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ বলেন, জিবরাইল, আদমের যেই পরিমাণ দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও, পাহাড়ের মধ্যে দিয়ে দাও, পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, আগুন উঠে যায়। প্রাণীর বাবাজি নবী বলেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া যদি দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। বলবে কি, বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। দুজকের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দিলে পালাইতে দেরি, নবী কয় ঘুমাইতে দেরি করবে না। ঘুমাইতে কি? এরপরে আসেন বাবাজি, ও বাবাজি, জাহান্নামের আগুন এত ভয়াবহ, দুনিয়ার আগুন যদি লাগে প্রথম কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে হাড্ডি পরবে, তারপরে কলিজা পরবে। প্রথম কাপড় পরে, তারপরে চামড়া পরে, তারপরে হাড্ডি পরে, তারপরে কলিজা পরে। নবীজি বলেন জাহান্নামের আগুন এইভাবে নয়, একসাথে জ্বলতে থাকবে। যেই তালে চামড়া জ্বলবে ওই তালে গোস্ত জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে কলিজা জ্বলবে, বাহিরে ভিতরে একসাথে আগুন জ্বলতে থাকবে, একসাথে আগুন জ্বলতে থাকবে। কাউকে বাবা শূন্য জগতে ঝুলাইয়া আগুন জ্বালানো হবে, মাথার মধ্যে পাথর মারা হবে, কাউকে ঝুলিয়া পেটের মধ্যে পেরেক মারা হবে, কাউকে সমুদ্রে ফালায়া কিনারে আসলে ঢিল মারা হবে। ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের আগুন ভয়াবহ রে, সহ্য করা যাবে না রে অমুমিনের দল। এই জন্য অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করো রে, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। নবীকে জীবনের চেয়ে যদি ভালোবাসতে পারো, খাঁটি মুমিন হতে পারলে নবীর সুপারিশ ভাগ্যে আমার আপনার নসিব হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, কথা বলেছি, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমরা উম্মতে মুহাম্মদ। কথা বলেন না, মাফেরও ব্যবস্থা রেখেছে, আগে জান্নাতে যাওয়ারও ব্যবস্থা রেখেছে। এই জন্য আমার নামেও জান্নাত আছে, আপনার নামেও জান্নাত আছে। কথা বলেন না, সবার নামে আল্লাহ জান্নাত রাখছে, কিন্তু তোমার জান্নাত তুমি খরিদ করে নিতে হবে। তোমার জান্নাত তুমি কি খরিদ করে নিতে হবে। খরিদ করে না নিলে যাওয়া যাবে, চেষ্টা করে নিতে হবে। আমার আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, উচ্চ মাকামে পৌঁছতে হবে। আমরা মাথায় টুপি দিব তো? জোরে বলেন, টুপি দিব? মাশাআল্লাহ, অনেকের মাথায় টুপি আছে, আবার কিছু অনেক আছেন দেন নাই। নবীর সুন্নতটা মাথায় দিবে, দাড়িটা লম্বা করবে, পাঞ্জাবিটা পরবেন, চাকরি করেন, অফিসে যান, হ্যাঁ অফিসের ড্রেস পরেন, বাকি সময় আসলে পাঞ্জাবি পরেন, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? এগুলা করবেন, সত্যের প্রতি থাকবেন, মানুষের কাজে মানুষ এগিয়ে যাবে। মানুষের কাজে কি এগিয়ে যাবে না, রাস্তা ভুল দেখাবেন, রাস্তা ভুল। মুসলমানের মধ্যে একটা মুসলমানই হলো ভুলে যাওয়া ব্যক্তিকে রাস্তা দেখায়, ভুলে যাওয়া ব্যক্তিকে কি রাস্তা পথ দেখায় দাও। আমাদের তো এখন ভুল পথ দেখায়। ভুল পথ কি? মতের অমিল হলেই ভুল রাস্তা দেয়। এটা যেন কোনোদিন না হয়, এটা যেন কোনোদিন না হয়, কারণ আদালতে জবাব দিতে হবে। আদালতে কি জবাব দিতে হবে কি না? হ্যাঁ, তোমার হাতও তোমার না, তোমার পাও তোমার না, তোমার কানও তোমার না, তোমার পশমও তোমার না। হাসুর দিন তোমার বিপক্ষে আদালতে সাক্ষী দিবে। আদালতে কি এই জবান মিথ্যা বলবে, আল্লাহ বলবেন মিথ্যাবাদী, জবান বন্ধ করে দাও। হাতের জবান খুলে যাবে, হাত বলবে আমার দিয়ে এই কাজ করছি, পা করবো এই করছে সেই করছি বলবে, আবার জবান খুলে যাবে, জবান খুলবো হাত আমি মিথ্যা বললে তো তুইও বাঁচতে, কেন রে সত্যটা বলে দিবি। হাত তখন বলবে এই মিথ্যাবাদী, এত জীবন তোর মুখ দিয়েছি, সারা জীবন শুধু মিথ্যি বলছ, আল্লাহ আমাকে জীবনে একবার কথা বলার ক্ষমতা দিয়েছে, আমি কি তোর মতন মিথ্যা বলতে পারি না? আপনারা বলেন, যারা আল্লাহর সামনে আদালতে মিথ্যা কথা কইব, আমার আপনার সামনে কি কইব? বুঝুন কত বড় সাফা গান। কথা বলেন না,
সাহাবা কত দাঁড়াইছে আমার আপনার সাথে মিথ্যা কথা কয়ে, আল্লাহর সামনে মিথ্যা কথা কয়ে। তে আল্লাহর সামনে মিথ্যা কথা কয়ে বাঁচা যাব? বলেন বাঁচা যাব? শেষ কথা আমার, ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছে। 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে মামলা দিয়েছে। উনি ডাকিয়া বলেন, তুমি কি সত্যিই সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করছি। উনি বলেন, এটা তুমি ধোঁকাবাজি করছো। তুমি কি জানো না রাসূলুল্লাহ বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ উম্মত না। তখন উনি বললেন, তুমি ধোঁকাবাজি করেছো, তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। গর্দান কি উড়িয়ে দেওয়া হবে। সে জোর হাত ধরে তো আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই ধোঁকাবাজি করতাম না। তারপরে তারা 80টা বেদ হয়েছে। কয়টা? 80টা। আমরা তো এখন খালি মারতে মারতে তুতো হইতে মেরে যাবে না, কথা হয় না। এই জন্য ধোঁকাবাজি এইটা না, যে কোনো ক্ষেত্রে ধোঁকাবাজি চলবে, ধোঁকাবাজি চলবে। গোলাপ ফুল মার্কা হওয়া যাবে না, গোলাপ ফুল মার্কা হওয়া যাবে? হওয়া যাবে না। এটা দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। খাইতে লাগে কি? এটা গোলাপ ফুল হওয়া যাবে। আমরা হব কমলা লেবুরের মতন, দেখতে যেমন, খাইতেও তেমন, বাহির যেমন ভিতর তেমন। ঠিক কিনা বলে? আমরা হইতে চাই কিনা? আমরা কমলা লেবুরের মতন হব, বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন চরিত্র তেমন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বোদার খান্দি মধ্যপাড়া মোল্লাবাড়ি জামি মসজিদের উদ্যোগী ৭০তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ তাআলা আখিরি ফরিয়াদ, আমি গুনাহগার দুটো হাত বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়া স্বরূপ দয়াল নবীর কদমে লক্ষ কোটি গুণ বাড়ায় পৌঁছায় দাও। तमाम अंबिया कराम साहबा कराम तबीन तबे तबीन खुलाफा राशिदीन अशराए मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन निरानवे कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया 4 तरीक़ार इमाम 4 मज़हबेर इमाम 360 औलिया शिरोमणि हज़रत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। আল্লাহ গো, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই গো সে বুঝে বাবার ব্যথা। আল্লাহ আমাদের মা বাবার মাফ, যেই মা কত কষ্ট করেছে সন্তান লালন পালন করতে, যেই বাবা এত মেহনত করেছে, বৃষ্টি ভিজেছে রোদ্রে বাবা শুকাইছে, কত মানুষের ধমক শুনেছে লাথি খেয়েছে। আল্লাহ তাআলা এর বরং সন্তান খাওয়ানোর জন্য, সন্তানকে লালন পালন করার জন্য বাবা কষ্ট করিয়া আমাদেরকে বাড়ি করে দিয়ে কবরে ঘুমাই গেছে। আল্লাহ গো, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায়। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মোহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলে সহযোগিতার কবুল করো।
মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। বাবাজি, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিদের মনের বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো। যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন, যা সহজ করে দাও। বেকারের চাকরির ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ত যারা, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবী খলতের অভাব রে দূর করে দাও। অনেকের ছেলে, অনেকের সন্তান কথা শুনে না, হেদায়েত দান করো। আল্লাহ তাআলা বিবি অবাধ্য হয়ে গেছে, হেদায়েত দান করো। স্বামী বেকে লাইনে চলে গেছে, হেদায়েত দান করো। আল্লাহ, একজন বাচ্চা বিমারি, তুই মালিক, সুস্থতার নিয়ামত দান করো। আরো যারা যাদের বাচ্চা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ গো, চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, মাহফিল এই মসজিদ তুমি কায়েম রাখো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা সফরে থাকি, সফরে বের হয়েছি, রাস্তাঘাট নিরাপত্তার সাথে রাখো। জালিমের জুলমিত্তি বাঁচায়ো, দুশ্মনের দুশ্মনীতি বাঁচায়ো, খারাপের খারাপিত্তি বাঁচায়ো। আল্লাহ, আমার সফর সঙ্গীদেরকে কবুল করো। রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো। সকলের জিন্দিগি নিরাপদ জিন্দিগি বানায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর